নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে যে রান্নাটা করব সেটার নাম হচ্ছে লাউ পাতা বাটা। ভিডিওটা খুব বড় করছি না, খুব ছোট্টর করেই বলছি। লাউ পাতা বাটা খুব পুরনো দিনের একটা রান্না, ওপার বাংলার মানুষরা করেন, আজকাল গটিরাও করেন। তো এটা বাঙালদের কিন্তু খুব প্রিয় একটা পদ। আমরা বাঙালরা বাটা বুটা খুব খেতেও ভালোবাসি, বানাতেও ভালোবাসি, নানান ধরনের এক্সপেরিমেন্ট বাটা দিয়ে। তো লাউ পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে সেদ্ধ করব। আর এই লাউ পাতা বাটাতে লাগবে আমার কালো জিরে, রসুন, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে আমার পাতা অনুযায়ী আমি ঝালটা নিয়েছি। আপনারা যারা বেশি ঝাল খান, এটা ঝাল ঝাল ভালো লাগে, আরও 1-2 কাঁচা লঙ্কা দিতে পারেন। 5-6 কোয়া মতো রসুন নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। তো এই 5-7-8টা মতো চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে রেখেছি। এবার রান্নাগুলো কিভাবে করব, রান্নাটা চলুন আপনাদেরকে ধাপে ধাপে দেখাই। খুব সহজ রান্না এবং ঘরে মোটামুটি টুকটাক এই জিনিস উপকরণগুলো থাকলেই করা যায়। রান্না তো একটা শিল্প, ছোট্টখাটো জিনিস দিয়েও নানান রকমভাবে করতে পারেন। তো চলুন আজকে শিখি লাউ পাতা বাটা রান্নাটা। লাউ পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার আমি এটা সেদ্ধ বসিয়েছি জলে, একদম যেন ডুবে যায় লাউ পাতাগুলো সেভাবে দেখবেন। সেদ্ধ বসিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি। এই দুটো দিয়ে আমি লাউ পাতাটা সেদ্ধ করতে বসিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে লাউ পাতাটা, তারপর আমি জলটা পুরো ঝরিয়ে নেব। তারপর কি করব পরপর পদক্ষেপ আপনাদের দেখাবো, স্টেপ বাই স্টেপ। আগে এখন আমাকে লাউ পাতাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। লাউ পাতা বা লাউ শাক এক একজন এক এক নামে এটাকে ডাকেন। দেখুন লাউ পাতাগুলো ভীষণ ভালো মতো ফুট ধরে গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটা ঝরিয়ে নিয়ে লাউ পাতাগুলোকে খুব শুকনো করে একদম জলটা ফেলে দিয়ে এটাকে বাটবো। তার আগে আমাকে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। লাউ পাতাটা আমি এরমে ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, আরও জলটা ঝরিয়ে নিতে হবে। হাত দিয়ে চটকে মেখে পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছের সাইজগুলো আমার বেশ বড় বড় ছিল বলে আমি ছোট ছোট করে নিয়েছি, কারণ বেশি চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলে একটু শক্ত হয়ে যায়, আর আমি যদি নরম করে না ভাজি তাহলে আমার বাড়তে অসুবিধা হবে। তো সেই জন্য আমি চিংড়ি মাছটাকে একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দেবো। প্রথমে চিংড়ি মাছ ভাজার মতো তেল দেবো, তারপর আমি পরে তেল যদি লাগে আবার বাড়াবো। চিংড়ি মাছটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। দেখুন লাউ শাকটা আমি একদম জল ঝরিয়ে হাত দিয়ে চটকে চটকে এরকম শুকনো করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও আমি ভেজে তুলে নিলাম। এবার ওই যে কড়াই তেলটা আছে সেই তেলের মধ্যেই আমাকে প্রথমে এই কালো জিরে দেব, তারপর রসুনটা দেব, আর এই কাঁচা লঙ্কা কটা ফাটিয়ে নিই। এগুলো সব তেলের মধ্যে আগে ভেজে নিতে হবে, এগুলো আগে ভেজে নিতে হবে। আঁচটা আমি একদম কমে রেখেছি যাতে পুড়ে না যায়। এবার আমি রসুনটা দেব, আরও একটু কাঁচা লঙ্কা, কালো জিরে পড়ে আছে ওটাও দিয়ে দিতে হবে। আর দেবো হচ্ছে এটাকে মিলিয়ে দিই। হ্যাঁ, কিছুটা কালো জিরে ছিল প্লেটে, একটু নাড়তে হবে, বেশি নাড়বেন না। এখনো কিন্তু শেষ হয়নি, এটা নানাজন নানাভাবে করে, একবার এই প্রসিডিওরে করে দেখবেন। হালকা হালকা ভেজে নিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কাটা, হ্যাঁ, আর রসুনটাও ভেজে নিচ্ছি অল্প অল্প করে। এরপর এই যে লাউ শাকটা আমরা রেখেছিলাম, এই লাউ শাকটা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু একদমই জল নেই, জলটা আমি পুরো ঝরিয়ে নিয়েছি। ভালো করে মেশাতে হবে।
খুব ভালো করে তেলের সাথে কালো জিরে কাঁচা লঙ্কার সাথে ওই লাউ শাকটাকে আর রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। আর ওই যে ভাজা চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটাও আমাকে দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছটা দিয়েও আমি আরেকবার এরকম করে খুব ভালো করে ভেজে নেব। এবার যখন এগুলো ভাজা হয়ে যাবে, আগে তো চিংড়ি মাছ ভেজেই নিয়েছিলাম আর লাউ শাক আমার সেদ্ধই ছিল। রসুন কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন, কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, রসুনও লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমাকে বেটে নিতে হবে। শিলেও বাটতে পারেন কিংবা গ্রাইন্ডারেও বাটতে পারেন, যা খুশি। আচ্ছা, হয়ে গেছে আমাদের লাউ পাতা চিংড়ি বাটা। আমি মিক্সিতে বাটিনি, আমি শিলে বেটেছি, ওই জন্য পুরো মিহি করিনি। পুরো মিহি যদি করেন তাহলে কি হবে, স্বাদটা বুঝতে পারবো না কি পাতা খাচ্ছি। তো সেই জন্য চিংড়ি মাছটাও কিছুটা কোয়ার্স থাকবে, মানে রাফ থাকবে, পুরো মিহি করবেন না। এটা শিলে বাটলে সব থেকে ভালো। এবার যেটা লাগবে আমাকে, এবারে ওপর থেকে আমাকে দিতে হবে কাঁচা সর্ষের তেল, একটু বেশি পরিমাণে। আর রাখবো সাইডে দুটো কাঁচা লঙ্কা, যদি কাউর লাগে তাহলে সে নিয়ে খাবে। তো এটাই হচ্ছে রান্নার রেসিপি, খুব সহজ রান্না আর খুব বাড়ির উপকরণগুলো দিয়েই হয়। অবশ্যই বানাবেন, খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে, কথা দিচ্ছি। আর কীরকম লাগলো আমার আজকের রান্নাটা, আজকের পদটা অবশ্যই জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে পাশে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই আসছি আরও একটা মুখরোচক পদ নিয়ে, সুধা লীলার হেসেলে।